আজকে আমি পাংচুয়েশন মার্কস এর ব্যাপারে বলবো। তোমরা যখন বইয়ের প্রশ্ন সলভ করো তখন অনেক প্রশ্ন পাংচুয়েশন মার্কসের উপরে থাকে, তো অনেকে সেই প্রশ্নগুলো সলভ করতে পারে না। পাংচুয়েশন মার্কসের ওপরে পরেও কটা ভিডিও হবে, এই সব ভিডিও দেখার পর তোমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করবে, তখন সলভ করতে পারবে। রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা এই চ্যাপ্টারের ব্যাপারে জানো না। দেখো, পাংচুয়েশন মার্কস এর মানে হয় বিরাম চিহ্ন। এবার পাংচুয়েশন মার্কস কোনগুলো হয় সেটা বলছে। দেখো, এটাকে বলে ফুল স্টপ। এর মানে হলো পূর্ণ বিরাম। এই চিহ্নকে বলে কমা। এর মানে হয় অল্প বিরাম। একে বলে কোশ্চেন মার্ক। এর মানে হয় প্রশ্নবোধক চিহ্ন। একে বলে এক্সক্লেমেশন মার্ক। এর মানে হয় বিস্ময়বোধক চিহ্ন। এইটুকু খাতায় নোট করে নিতে পারো, এরপরে আরও লেখাবো। এই চিহ্নকে বলে কোলন। এর মানে হলো অল্প বিরাম। না সরি, অল্প বিরাম হবে না, অপূর্ণ বিরাম হবে। এই চিহ্নকে বলে সেমিকোলন। এর মানে হয় অর্ধ বিরাম।
আর একটা লেখায়, একে বলে কোটেশন। কোটেশন মার্ক। এর মানে হলো উদ্ধৃতি চিহ্ন। আজকে এই 7টা লেখালাম। এরপরে আরও আছে, সেগুলো অন্য ভিডিওতে লিখে দেব। এবার আমি এক একটা ভিডিওতে এক একটা চিহ্ন ডিটেলসে পড়াবো। তোমরা ওই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে পারো। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে পাংচুয়েশন মার্কস কোনগুলো হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি মেম্বার্সদেরও পাঠিও, তাকে তারাও এই ভিডিওটা দেখে পাংচুয়েশন মার্কস এর ব্যাপারে জানতে পারে। যদি এই চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে পাংচুয়েশন মার্কসের নেক্সট ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.